আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এস কার গ্যারেজ বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে গাড়ির ড্যাশবোর্ড মিটার কি কাজ করে থাকে, কোনটার কি কাজ, এই সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য দিয়ে থাকবো। এছাড়া যে সিগন্যাল লাইটগুলো আছে এগুলো কখন কিভাবে জ্বলে এবং কি কারণে জ্বলে আপনাদের মাঝে তুলে ধরবো। আসুন তাহলে দেখতে থাকি ড্যাশবোর্ড মিটার কিভাবে কাজ করে। এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন, মিটারটি 4টি অংশ আছে। 4টি অংশের ভিতরে একটি হচ্ছে টেম্পারেচার মিটার, আরেকটি হচ্ছে আরপিএম মিটার, আরেকটি হচ্ছে কিলোমিটার, আরেকটি হচ্ছে তেলের মিটার। এখন আমি আপনাদের দেখাবো কোন মিটারের কি কাজ। এখন যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরপিএম মিটার। আরপিএম মিটারের ফুল মিনিং হচ্ছে রিভলিউশন পার মিনিটস, অর্থাৎ 1 মিনিটে আপনার গাড়ির ক্রাঙ্কশ্যাফট কতবার ঘুরে এটি পরিমাপ করে। এখানে যে গুণ 1000 আরপিএম মিনিট দেওয়া আছে, এর মানে হচ্ছে আপনি যদি এটার সাথে 1 গুণ করলে সেক্ষেত্রে 1000 বার আপনার পার মিনিটে আপনার গাড়ির ক্রাঙ্কশ্যাফট ঘুরতে থাকবে। এরপর যদি আপনি আরপিএম বাড়ান সেক্ষেত্রে 2000, 3000, 4000, 5000 আপনি প্রতি মিনিটে এতবার করে আপনার ক্রাঙ্কশ্যাফটটি ঘুরতে থাকবে। গাড়ির এক্সেলারেশনের সাথে সাথে আরপিএম মিটার কাজ করে থাকে। এরপরে আসি কিলোমিটার। কিলোমিটার হচ্ছে আপনি ঘন্টায় কত কিলোমিটার স্পিডে গাড়ি চালাবেন। যদি আপনি ঘন্টায় 20 কিলোমিটার বা 40 কিলোমিটার বা 60 কিলোমিটার স্পিডে গাড়ি চালান, ওই ক্ষেত্রে আপনার ঘন্টায় ঠিক অত কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আরপিএম বাড়ার সাথে সাথে আপনার গাড়ির স্পিডও বাড়বে এবং আপনি যদি চান 60 বা 70 বা 80 স্পিডে গাড়ি চালিয়ে আপনি ঘন্টায় 80 কিলোমিটার পার হবেন, সেক্ষেত্রে আপনি পার হতে পারবেন। এরপর এখানে মিটার আছে আরেকটি, এটা ঠিক নিচে দেওয়া আছে কিলোমিটার। আমরা যখন গাড়ি চালাই সেক্ষেত্রে আমাদের প্রত্যেক কিলোমিটার বা মিটারের হিসাব করে আমাদের একটা ছোট মিটার দেওয়া থাকে। যে মিটারটি কন্ট্রোল করার জন্য একটি বাটন সুইচ দেওয়া থাকে, এটি কাঠির মতো। এটি দিয়ে মূলত গাড়ির মিটার সুইচটি কন্ট্রোল করতে হয়। এখানে টাইপ এ, টাইপ বি ও ওডিও থাকে, যেটা আপনার গাড়ি কত কিলোমিটার চলছে এই পর্যন্ত সব রেটিং দেওয়া থাকে। এছাড়া টাইপ এ ও টাইপ বি আপনি পরিবর্তন করে 0 করেও চালাতে পারবেন। এরপরে আসি এটি গুরুত্বপূর্ণ মিটার, এটি হচ্ছে গাড়ির টেম্পারেচার মিটার। টেম্পারেচার মিটারের এখানে যে দেওয়া আছে এইচ মানে হট, সি মানে কোল্ড। গাড়ি মূলত 85 থেকে 105 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে গাড়ির জন্য নর্মাল, কিন্তু এর উপরে যদি যায় সেক্ষেত্রে গাড়ির অনেকটা রিস্ক হয়ে যায়। এখানে মাঝখান বরাবর যদি আপনার মিটারে কাঁটাতি থেকে থাকে সেক্ষেত্রে আপনার গাড়িটি ঠিক আছে, কিন্তু যদি এর উপরে চলে যায় সেক্ষেত্রে আপনার গাড়ির 105 ওভার করে 110 বা 115তে চলে যাবে। সেক্ষেত্রে আপনার গাড়ি ওভারহিট হয়ে যাবে ও ইঞ্জিন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকে। এরপরে আসি তেলের মিটার। তেলের মিটারে এখানে ই দেওয়া আছে আর উপরে দেওয়া আছে এফ। ই মানে হচ্ছে ইন্ড, এফ মানে হচ্ছে ফুল। গাড়িতে সাধারণত যেগুলো প্রাইভেট কার সেই গাড়িগুলোতে মূলত 45 থেকে 50 লিটার তেল থাকে। এখানে আমার গাড়িতে তেল একটু কম আছে, সেক্ষেত্রে এখানে রিজার্ভ বাতি জ্বলে গেছে। এই যে কমলা কালার বাতিটি জ্বলতেছে এটি হচ্ছে রিজার্ভ বাতি। সেক্ষেত্রে আপনারা দ্রুত তেল নিয়ে নেবেন, কখনো রিজার্ভ বাতি জ্বলতে দিবেন না। এরপর আমি দেখাবো ড্যাশবোর্ড মিটারে কিছু সিগন্যাল লাইট। এখানে প্রথমে দেখেন, এখানে PRND 2L দেওয়া আছে। এগুলো হচ্ছে মূলত গিয়ারের সিম্বল, যেটার ভিডিও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন কোনটির কী কাজ। এরপরে আমরা গাড়ির সিগন্যাল মিটারে আসি। সিগন্যাল যে মিটারটি প্রথমে যে দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি সিগন্যাল মিটার, যেটা গাড়ি যদি আপনার নর্মাল টেম্পারেচার থেকে কিছু টেম্পারেচার এক্সট্রা অতিক্রম করে সেক্ষেত্রে আপনার এই টেম্পারেচার মিটার বাতিটি জ্বলবে। এছাড়া এরপর আছে সিট বেল্ট। এটা হচ্ছে আপনি স্টিয়ারিংয়ে বসে থাকলে, চালকের আসনে বসে থাকলে সেক্ষেত্রে যদি সিট বেল্ট না পরেন এই বাতিটি জ্বলবে। এরপর আসেন হ্যান্ড ব্রেক। আপনার গাড়ি যদি চলন্ত অবস্থায় হ্যান্ড ব্রেক উঠানো থাকে সেক্ষেত্রে আপনার এই হ্যান্ড ব্রেকের বাতিটি জ্বলতে থাকবে। এরপরে উপরে যে বাতিটি জ্বলছে এটি হচ্ছে এবিএস ব্রেকের। আপনার গাড়ি যদি কোনো এবিএস ব্রেক প্রবলেম থাকে সেক্ষেত্রে গাড়িতে এবিএস ব্রেকের বাতি জ্বলবে।
এরপর আসি অল্টারনেটর চেক লাইট। এটি হচ্ছে অল্টারনেটর চেক লাইট, যার মানে আপনার গাড়ির অল্টারনেটর ব্যাটারিকে চার্জ দিচ্ছে কিনা এটাকে বোঝার জন্য। যদি আপনার অল্টারনেটর প্রবলেম হয় সেক্ষেত্রে এই বাতিটি গাড়ির চলন্ত অবস্থায় এবং রানিংয়ে এটি জ্বলে থাকবে। এরপর আসি মোবিল বাতি। আপনার গাড়ির যদি মোবিল কমে যায় বা পুড়ে যায় সেক্ষেত্রে এই মোবিল বাতিটি চলন্ত অবস্থায় হঠাৎ করে জ্বলে উঠলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে মোবিল কম আছে। এছাড়াও গাড়ি আরও অনেক সিগন্যাল লাইট থাকে। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু সিগন্যাল লাইটের কথা এবং মিটারের পরিচয় আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।